আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মুবারক। সবসময় ঈদের দিন ব্রেকফাস্টটা করা হয় অনেক দেরিতে, কিন্তু এইবার এই প্রথম ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করতে বসে গেলাম। আমার বাবা সাধারণত ঈদের দিন একদম ফজরের নামাজের পরেই ব্রেকফাস্ট করে, তো সেই সুবাদে ঘুম থেকে উঠে দেখি গরম গরম চালের রুটি আর গরুর মাংস। এই যে আরেকটা হাত দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার ভাইয়ের। সব ভাই বোনরা মিলে একসাথে ব্রেকফাস্ট করেছি। তারপর চাপিয়ে দিলাম রান্না। সেমাইটা মূলত ঈদের দিন সব সময় আমার আম্মু রান্না করে, আর আমার আম্মু বেস্ট সেমাই রান্না করে। আর আমি হচ্ছি চটপটি আর হচ্ছে পাস্তা রান্না করি, আর সালমাপুর রান্না করে হচ্ছে নুডলসটা। তারপর সবাই ঈদের নামাজ পড়ে আসলো। আমার ছেলের ছিল এটা জীবনের প্রথম ঈদ, তো আমি চাচ্ছিলাম আমি তাকে সর্বপ্রথম ঈদি দিব। তো তাকে ঈদি দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে আমার আম্মুর কাছ থেকে আমার ঈদি নেওয়ার পালা। আমার আম্মু সবসময় তার 3 ছেলে থেকে আমাকে একটু বেশি ঈদি দিয়ে থাকে, তো ওরা হচ্ছে এক করে পেলে আমি 100 টাকা হলেও বেশি পাই। এটা একদম রিচুয়াল, আমাকে একটু বেশি দিতেই হবে। আমার ছেলে মোটামুটি অনেক টাকা পয়সা সালামি পেয়ে গেছে, তো তার হাতে আর ছিল না, সেই জন্য সে ব্যাগ নিয়ে বসে পড়েছে। তারপর তার মামাদের কাছ থেকে সালামি নিল। কুকিং চ্যানেলের রিলস বানানোর জন্য হচ্ছে সকালবেলা যা যা বানিয়েছিলাম তা সাজাচ্ছি। আমাদের হচ্ছে 2 রকমের সেমাই করা হয়েছিল, সেই সাথে নুডলস, চটপটি, পাস্তা, আর আগের দিন কিছু মিষ্টি বানিয়েছিলাম। কিছু দোকান থেকে কেনাও মিষ্টি আছে। তো এই তো ছিল মোটামুটি সকালবেলার ব্রেকফাস্টে। যদিও সকালবেলার ব্রেকফাস্ট আমি করে ফেলেছি, কিন্তু তারপর হচ্ছে সেমাইটা না খেলেই নয়, কারণ আমার আম্মু বেস্ট সেমাই বানায়। আর বছরের এই 2টা দিনই মূলত আমি হচ্ছে আম্মুর হাতে সেমাই খাই, আর সারা বছর ওরকম সেমাইটা আসলে করা হয় না। তো ঈদের দিনটা খুব এনজয় করে সময় নিয়ে সেমাইটা খাই। আমার ভাগ্নে চলে এসেছে। ও মূলত ওর বাসায় নামাজ পড়ে তারপর সোজা একদম নানুবাড়ির দিকে রওনা দিয়ে দেয় সবার থেকে সালামি নিয়ে নেওয়ার জন্য। তো মোটামুটি আমার ভাইয়ের কাছ থেকে জোর করেই সালামিটা নিয়ে নিয়েছে। এবার হচ্ছে আমার নেওয়ার পালা। আমার ভাই রীতিমতো সবসময় আমাকে মোটামুটি ভালো টাকাই সালামি দেয়, কিন্তু তার অভ্যাস হচ্ছে প্রথমে অল্প টাকা দিয়ে আমাকে টিজ করা, তারপর মোটামুটি আমি যেটা চাই আসলে সেটাই সে দেয়। এই হচ্ছে আমার ভাগ্নের অবস্থা, সালামি সে যেভাবে আদায় করে। আসলে মানুষ নর্মালি সালাম করে হচ্ছে 3 বার, সে কতবার করেছে সে নিজেই জানে না। থ্যাংক ইউ। 100 টাকা। কি করি একটু বড় হলে যেটা হয়, সালামি দিতে হয় বেশি, পাই কম। তো যা কয়েকজনের কাছ থেকে পাই সেটা হচ্ছে আমার বোন, তো বোনের কাছ থেকে সালামি নিয়ে নিলাম। আরশের কাজিনদের মধ্যে একমাত্র বোন হচ্ছে ঈশা। তো ঈশাকে জীবনে প্রথম কেউ সালাম করলো, সেজন্য সে খুব এক্সাইটেড হয়ে সবচেয়ে বড় নোটটা আসলে আরশকে দিয়েছে। সালামির পর্ব শেষ করে হচ্ছে মা ছেলে একটু টুইনিং করেছিলাম, যেহেতু এটা তার জীবনের প্রথম ঈদ, তাই স্মৃতি করে রাখার জন্য বেশ অনেকগুলো ছবি তুলেছি, দুইজন একসাথে ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরে। ছবি তুলতে তুলতে দুপুর হয়ে গিয়েছিল, তো দুপুরে হচ্ছে খেতে বসেছি। দুপুরে আজকে মেনুতে ছিল কাবাব, গরুর মাংস, আর ছিল চিকেন রোস্ট। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিচ্ছি হচ্ছে আরশের দাদু বাড়িতে, বাকি ঈদটা ওখানেই কাটাবো। এসে দেখা হয়েছে ময়নার সাথে। এটা হচ্ছে আমার ননদের পোষা পাখি। ও হচ্ছে একটা ময়না আর হচ্ছে 2টা কবুতর পোষে। তারপর ভাস্তিদের সাথে গল্প জমিয়েছি, কে কত সালামি পেলেও, তাদের টাকা পয়সা গুনলাম। বাচ্চারা আসলে ঈদের দিনে এই জিনিসটা অনেক বেশি এক্সাইটেড থাকে, কে কত বেশি কার থেকে সালামিটা বেশি পেল। আজকে ছিল আমার ভাস্তির জন্মদিন, তো কেক কেটে এভাবেই ঈদের দিনটা আসলে শেষ হলো।